নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা কিন্তু 29শে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। তো সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। সূত্র মারফত খবর পাওয়া গেছে আজকেও কিন্তু বহু জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক খবর জানানো হয়ে থাকে। আর যে সমস্ত কৃষক বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আজকেও দিল। 9ই আগস্ট 2025 শনিবার। ভোরের প্রথম আলো যখন মাঠে ছড়িয়ে পড়ে, তখনই শুরু হয় মাটির যোদ্ধার পথ চলা। হাতে মাটি, চোখে স্বপ্ন, আজকের ঘামই কালকের অন্ন। তিনি কৃষক, আমাদের দেশের জীবন রেখা। আকাশ রোদে জ্বলুক, বৃষ্টি ঝরুক, ঝড় বইতে থাকুক, তিনি থামেন না। তবু প্রশ্ন থেকে যায়, যখন বাজারে ফসলের দাম পড়ে যায় অথবা মাঠে ফসল নষ্ট হয়, তখন কে এগিয়ে আসে তার পাশে? 2019 সালের 1 জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করে। পরে 2021 সালের 17 জুন নতুন কাঠামো ও সুযোগ সুবিধা নিয়ে তা হয়ে ওঠে কৃষক বন্ধু নতুন প্রকল্প। এটি শুধু চাষের সময় কিছু টাকা দেওয়ার প্রকল্প নয়, এটি এক নিরাপত্তার ছাতা যা কৃষকের পরিবারকেও রক্ষা করে। এখানে সহায়তা পাওয়া যায় এভাবে: 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা করে পাওয়া যায়। 1 একরের কম জমি থাকলে বছরে সর্বোচ্চ 4,000 টাকা পাওয়া যায়। টাকা বছরে 2 কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংকে পৌঁছে যায়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুম টাকা। দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুম টাকা। আর শুধু চাষের সময় নয়, জীবনের সংকটে যেন পরিবারটা একা না পড়ে, তাই এই প্রকল্পে রয়েছে জীবন বীমা সুরক্ষা। 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের অকাল মৃত্যু হলে পরিবার পেতে পারে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য। অবশেষে অপেক্ষার অবসান হলো। 29শে জুলাই মঙ্গলবার থেকেই কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই কারো না কারো অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকছে। 28শে জুলাই 2025 সোমবার বীরভূম জেলার প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল কৃষকদের টাকা দেওয়া হবে। এই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গিয়েছিল। অবশেষে 29শে জুলাই 2025 মঙ্গলবার বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা করল। ইতিমধ্যেই অনেক জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে।
আজকেও অর্থাৎ 9ই আগস্ট শনিবার অনেক জেলায় বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে। 12ই আগস্টের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এবার রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট ২৯৩০ কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে। ২০১৯ সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট ২৪,০৮৬ কোটি টাকার সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য ২ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই খাতে বাংলার প্রায় ১,৪৬,০০০ কৃষক পরিবার ২৯২০ কোটি টাকা সহায়তা পেয়েছেন। সূত্র মারফত খবর পাওয়া গেছে, এখনো পর্যন্ত ১০% কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, যাদের এখনো মোবাইল নাম্বারে টাকা ঢোকার SMS আসেনি তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে একবার আপডেট করে নেয়। সূত্র মারফত খবর পাওয়া গেছে, যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা হয়নি তাদের টাকা পেতে সমস্যা হবে। এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অথবা KYC আপডেট করা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না টাকা পেতে, আর যাদের KYC আপডেট নেই তাদের সমস্যা হলেও হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে। আপনার জেলায় কবে থেকে নতুন করে আবেদন করার জন্য ফর্ম জমা নেওয়া হবে সেই বিষয়ে জানতে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি খবর সবার আগে জানানো হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটগুলো সবার আগেই পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।